ঝড় শুরুর পরিবেশটা সবাইকে দেখানোর জন্য একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এমনভাবে বিদ্যুৎ চমকালো, কোন দিকে দৌড় দিব দিশা খুঁজে পাইনি। পরিবেশটা এত সুন্দর ছিল, চারপাশটা এত সুন্দর ফুল ফুটেছে হাসপাতালে, কিন্তু দমকা হাওয়া আর বৃষ্টি দিয়ে ডিউটিটা শুরু হয়ে গেল। এমন প্রতিকূল অবস্থা। এখন রাত 3:35 বাজে। একটা ডায়রিয়া রোগী এসেছে এই মুহূর্তে। এরকম অবস্থায় আমার হাসপাতালে চারপাশ শুধু পানি আর পানি, বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও আমাদের চিকিৎসা থেমে নাই। এটাই রোহিঙ্গা ক্যাম্পে প্রতিকূলতা যখন একসাথে আঘাত হানে তখন আসলে আমাদের করার কিছুই থাকে না, কিন্তু তারপরও চিকিৎসা দিয়ে যেতে হয়। বৃষ্টি থামার পর চারপাশ এত নীরব হয়ে যায় যে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ একটা ভৌতিক পরিবেশ তৈরি করে ফেলে। ঘন্টার পর ঘন্টা এখানে কারেন্ট থাকে না। সোলার দিয়ে যে হাসপাতালগুলো চলে সেটা পুরোপুরি একদম অন্ধকারে নেমে পড়ে। আর হাসপাতাল থেকে ফেরার পথে রাস্তাঘাট আর রোহিঙ্গাদের বাড়িগুলো দেখে খুব খারাপ লাগছিল, কারণ এত ঝড় বৃষ্টি হয়েছে যে তেরপালগুলো সব উড়ে গিয়েছে, রাস্তায় গাছ ভেঙে পড়েছে। মোটামুটি খুবই বাজে অবস্থা তৈরি হয়ে যায় 1-2 দিনের বৃষ্টিতেই এখানে।